বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। ইখওয়াতুল কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমি আবারও আপনাদের কাছে মাযিরাত করছি আমার এই টু লেটের জন্য। একদম সুবহানাল্লাহ, আল্লাহুল মুস্তাআন। অনেকটা আনওয়ান্টেড সিচুয়েশন ছিল এখানে, বাট আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো আমাদের যে বিষয়ের উপরে আমরা আলোচনা শুরু করছিলাম গতকালকে এবং আজকে যে বিষয়টার উপরে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে আমাদের ডিফিকাল্টিজ অফ ওমেন। এবং এই বিষয়ে গতকালকে যে বিষয়গুলো আমাদের আলোচনা হয়েছে তার বিষয়বস্তু, গতকালকে যে আলোচনাটুকু হয়েছে তার জিস্ট হচ্ছে যে আমরা প্রথমত বলছিলাম যে আমাদের সব আলোচনায় আসলে মূলত ঘুরে ফিরে তাওহীদ ভিত্তিক। এবং এই জায়গাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু আসমা এবং সিফাত উল্লেখ করছিলাম এবং বলছিলাম যে এগুলো হচ্ছে, এই সিফাতগুলো হচ্ছে যেমন আর রহমান, আর রহিম, আল করিম, আর রাউফ, আল ওয়াদুদ, আল হান্নান। এই যে সিফাতগুলো, এই সিফাতগুলো হলো ভালোবাসায় পরিপূর্ণ। এর থেকে বেশি ভালোবাসা সম্পন্ন গুণ আর কোনো কিছুর মধ্যে থাকতে পারে না। এমনিভাবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আরেকটা সিফাত হচ্ছে যেটা যে আল হাইয়্যু, যে সবচেয়ে বেশি লজ্জাশীল এবং হায়ার সর্বোত্তম এবং সম্পূর্ণ পরিপূর্ণ গুণাবলীর অধিকারী একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল। তার থেকে অধিক লজ্জাশীল আর কেউ নেই। তো এই ডিফিকাল্টিজ অফ ওমেন এই বিষয়ের সাথে রিলেটেড আমরা যে বিষয়গুলোর আলোচনা করার আশা পোষণ করছি, তন্মধ্যে একটা বিষয় থাকবে আমাদের যে ভালোবাসা, লজ্জা, শরম, এই যে বিষয়গুলা। সুতরাং এই বিষয়গুলোর সাথে কানেক্টেড বা রিলেটেড যে গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলোর পরিপূর্ণ গুণাবলীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণান্বিত, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এটা হচ্ছে একটা দিক যে আমাদের সব আলোচনাই হচ্ছে তাওহীদ। সেটা তাওহীদ রুবুবিয়্যা হতে পারে, উলুহিয়্যা হতে পারে, আসমা সিফাত হতে পারে। তো আমাদের সব আলোচনায় সেটা টপিক বা শিরোনাম যাই হোক না কেন, সেটা শুরু হবে তাওহীদ দিয়ে এবং সেটা শেষও হবে তাওহীদ দিয়ে। দ্বিতীয় বিষয়ে আমরা যেটা বলছিলাম যে মানুষের মধ্যে যে গুনাহ অনুপ্রবেশের সদর যে দরজাগুলো বা বেশিরভাগ গুনাহ আগমনের বা অনুপ্রবেশের যে রাস্তা, সেটা প্রধান রাস্তা হচ্ছে চারটা। সেই চারটা রাস্তা, এগুলাকে আরবাবুস সুলুক বা উলামায়ে সুলুক যারা আছেন, যারা অন্তর বা আত্মশুদ্ধির বিষয় নিয়ে যে সকল উলামায়ে কেরামরা কাজ করেন, বা তাজকিয়াতুন নুফুস, তাজকিয়া, তারবিয়া, তাসফিয়া, এই সমস্ত বিষয় বিশেষজ্ঞ যে সমস্ত উলামায়ে কেরাম, তাদের ভাষায় বা তাদের পরিভাষায় সেগুলোকে বলা হয় যে একটা হচ্ছে লাহাজাত, একটি হচ্ছে খাতারাত, আরেকটি হচ্ছে লাফাজাত এবং আরেকটা বিষয় হচ্ছে খুতুয়াত। এই চারটা বিষয় বা এই চারটা পথ হচ্ছে গুনাহ আগমনের সদর দরজা বলা হয় এগুলোকে। এগুলা দিয়েই কিন্তু একজন মানুষের মধ্যে পাপ ঢুকে। তো এই চারটা বিষয়, এই যে লাহাজাত সেটা হচ্ছে মানুষের দৃষ্টি বা চোখ। খাতারাত সেটা হচ্ছে মানুষের কলব, অন্তর। লাফাজাত হচ্ছে জবান বা মুখ, এবং খুতুয়াত হচ্ছে পা বা মানুষের চলাফেরা। এই চারটা বিষয়ের মাধ্যমেই কিন্তু সমস্ত গুনাহের আগমন ঘটে থাকে মানুষের মধ্যে। যদি একজন বান্দা, মুসলিম, একজন মুমিন, ইমানদার যদি সঠিকভাবে এই চারটা দরজাকে সংরক্ষিত রাখতে পারে, তাহলে সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। এই চারটি বিষয়ের যে কথাটি আমি গতকালকে বলিনি, গতকালকের আলোচনার মূল বিষয়বস্তু এইটুকুই ছিল। এবং এরপরে আমরা লাহাজাত বা এই যে দৃষ্টি নিয়ে আলোচনা করছিলাম যে এই দৃষ্টি, এটা কিভাবে বা লাহাজাতটা কিভাবে গুনাহের কারণ হতে পারে, গুনাহ আগমনের কারণ হতে পারে।
এবং লাহাজাত সম্পর্কে হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা কী বলছেন, সে বিষয়ে আমরা মোটামুটি কিছুটা আলোচনা করছিলাম। তো ওই আলোচনার বাকিটুকুতে যাওয়ার আগে এখানে একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে চারটা পথ, মানুষের চোখ, মানুষের অন্তর, মানুষের মুখ এবং তার পা, এই চারটা বিষয়কে যদি সংরক্ষিত রাখা যায়, সঠিকভাবে যদি এই প্রবেশ দ্বারগুলোতে পাহারাদার বসানো যায়, তাহলে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। আর এই চারটা বিষয়কে যদি ঠিকভাবে সংরক্ষণ করা যায় বা সংরক্ষিত রাখা যায়, হেফাজত করা যায়, তাহলে মানুষ ফাহিশা এবং মুনকার যেগুলো আছে, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বেঁচে থাকতে পারবে। কারণ এই চারটি বিষয়ের, এই চারটা বিষয়কে বা এই চারটা দরজাকে পাহারা দেয়া, হেফাজত করার মাধ্যমেই কিন্তু হায়ার আগমন ঘটে। যখন একজন লোক তার দৃষ্টিকে সংযত রাখতে পারবে, তার অন্তরকে সংযত রাখতে পারবে, তার মুখকে সংযত রাখতে পারবে, তার পাকে সংযত রাখতে পারবে, তখনই তার মধ্যে যে সে হায়াশীল বা ওই লোকটা লজ্জাশীল, তার মধ্যে হায়ার আগমন ঘটবে। এই চারটা বিষয় যখন একত্রিতভাবে পাওয়া যাবে, যখন একজন মানুষ তার এই চারটা বিষয়কে সে হেফাজত করতে পারবে, তখনই তার মধ্যে হায়া পাওয়া যাবে। আর যদি সে এই চারটা বিষয়কে সঠিকভাবে হেফাজত না করতে পারে, তাহলে বলতে হবে যে তার মধ্যে কোনো রূপ হায়া বা তার মধ্যে কোনো ধরনের লজ্জা শরম নেই, এবং তখন তার মধ্যে এবং অন্যান্য চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, বরঞ্চ সে হবে চতুষ্পদ জন্তু থেকেও আরও বেশি নিকৃষ্ট। যে কারণে আরবি একজন কবি যথার্থই বলছেন, ইযা লাম তাখশা আকিবাতাল লায়ালি ওয়া লাম তাস্তাহি ফাফআল মা তাশা। যখন তুমি তোমার পরিণতির কথা চিন্তা না করবে, আর ওয়ালাম তাস্তাহি, যখন তুমি লজ্জাবোধ করবে না, যখন তোমার মধ্যে লজ্জা শরম থাকবে না, ফাফআল মা তাশা, তখন যা ইচ্ছা তুমি তাই করো। কারণ যার লজ্জা নেই তার কোনো কিছু ভাবতে হয় না। লজ্জা শরম যার মধ্যে নেই, আল হায়াউ মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমানের একটা অংশ। সুতরাং যদি হায়া না থাকে মানুষের মধ্যে, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে ঈমান নেই। আর সেই হায়া অর্জনের মাধ্যম কি? যে এই চারটা সদর দরজাকে সঠিকভাবে সংরক্ষণ করা। সেই চারটা দরজার মধ্যে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে দৃষ্টি, মানুষের লাহাজাত, এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে খাতারাত। খাতারাত মানে যে বিষয়গুলো মানুষের অন্তরের মধ্যে আসে, বা এটা দিয়ে অন্তরকে বোঝানো হয়েছে। এবং এই দুইটা যে একটা ইম্পর্ট্যান্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এবং এগুলোর মাধ্যমে মানুষ পাপের মধ্যে নিপতিত হয়, তার প্রমাণ হিসেবে আমরা কোরআনে কারীমের একটি আয়াত উল্লেখ করছিলাম, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল, সেটা হচ্ছে সূরাতুল গাফিরের 19 নম্বর আয়াত, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, যে আল্লাহ জানেন খাইনাতাল আ'য়ুন, যারা চোখের চুরি করে, চোখের দ্বারা যারা চুরি করে তাদের সম্পর্কে তিনি জানেন। ওয়া মা তুখফিস সুদূর, এবং অন্তর কি গোপন করে সেটাও তিনি জানেন। তো এখানে এই যে অন্তর কথা, অন্তর কি গোপন করে সেটাও তিনি জানেন, চোখ কি চুরি করতেছে সেটাও তিনি জানেন। তাহলে বোঝা গেল যে চোখ চুরি করতে পারে এবং অন্তর কিছু গোপন করতে পারে। এবং এইটা কিনা, এটা কোনো প্রশংসনীয় গুণ না, বরং এটার দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষকে সাবধান করতেছেন যে তোমাদের চোখ যেন চুরি না করে এবং তোমাদের অন্তর যেন
মন্দ কিছু গোপন না করে, তোমাদের অন্তরে যেন মন্দ কোনো কিছু যেন পোষণ না করে। কারণ তিনি রব্বুল আলামিন, তিনি সব কিছুই জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তো এখানে আয়ুন চোখের কথা, দৃষ্টির কথা, এবং সুদূর বা অন্তরের কথা এখানে বলা হয়েছে। এবং তৃতীয় এবং চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে লাফাজাত বা নিজের জবান, এবং চতুর্থ বিষয় হচ্ছে খুতুয়াত বা চলাফেরা। তো জবানের মাধ্যমে এবং চলাফেরার মাধ্যমেও পায়ের দিক থেকে এবং মুখের দিক থেকেও পাপ মানুষের মধ্যে অনুপ্রবেশ করে থাকে। আর এই দুটি বিষয়ের দিকে ইঙ্গিত করে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান বা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে যারা জমিনের উপরে চলাফেরা করেন হাওনান, বিনয়ের সাথে, নম্রভাবে চলাফেরা করেন। আর যখন তারা জাহেলদের সাথে কথা বলেন, যখন জাহেলরা তাদের সাথে কথা বলতে চায়, তখন তারা বলেন সালামা। তাহলে এই আয়াত দ্বারা কি প্রমাণিত হয়? যে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের জবানকে সংযত রাখেন, নিয়ন্ত্রণে রাখেন, আর তারা তাদের চলাফেরাটাও হবে কি নিয়ন্ত্রিত। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এই সব বিষয় হচ্ছে দম্ভ ভরে জমিনে চলাফেরা করা, এটা কিনা ইবাদুর রহমানের বৈশিষ্ট্য না। সুতরাং চলাফেরা যেটা, সেটাও বোঝা গেল যে এখানে একটা কি আছে, তার একটা নিয়ন্ত্রিত রূপরেখা আছে। এবং জবানেরও একটা নিয়ন্ত্রিত রূপরেখা আছে, যে আমি জাহিল আলেম সবার সাথেই আমি যা ইচ্ছা তাই কথা বলবো, সেটা না। ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে জাস্ট একটা বিষয় উল্লেখ করা হয়েছে, যে জাহেলরা যখন তাদেরকে খেতাব করে তখন তারা সালামা বলেন। তো এর দ্বারা কিন্তু ইঙ্গিত হচ্ছে যে জবানকেও হেফাজত করতে হবে, নিজের চলনকেও হেফাজত করতে হবে, সংযত রাখতে হবে। তো একজন মানুষ যখন তার দৃষ্টিকে সংযত রাখবে, তার জবানকে হেফাজত রাখবে, যখন তার অন্তরকে হেফাজত রাখবে, যখন তার পাকে হেফাজত রাখবে, তখন তার মধ্যে পরিপূর্ণ হায়া, যে হায়াটা হচ্ছে মামদুহ বা প্রশংসনীয়, যে হায়ার দ্বারা মানুষের ইমান পরিপূর্ণতা পায়, যে হায়া দ্বারা মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, ওই হায়া তার মধ্যে আসবে। এবং এই হায়াটা আসার জন্য এই চারটা বিষয়ে, নিজের এই চারটা বস্তুকে হেফাজত করতে হবে। যদি হেফাজত না করা যায় তাহলে কিন্তু ইমান থেকে বঞ্চিত হতে হবে। কারণ কি, যে হায়াটা হচ্ছে ইমানেরই একটা অংশ। এখানে আরেকটা বিষয় আমরা জেনে নিতে পারি, যে সেই হায়া বলতে আমরা কি বুঝি। হায়ার সংজ্ঞা দিতে গিয়ে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হায়া হচ্ছে খুলুক ইয়াবআসু আলা তারকিল কবিহ ওয়া ইয়ামনাউ মিন আত-তাকসির ফি হাক্কি যি হাক্কিন। আল হায়াউ খুলুকুন ইয়াবআসু আলা তারকিল কবিহ ওয়া ইয়ামনাউ মিন আত-তাকসির ফি হাক্কি যিল হক। অর্থাৎ লজ্জা বা হায়া বলা হয় এমন একটা চরিত্রকে বা এমন একটা গুণকে, যে গুণটা মানুষকে মন্দকে বর্জনে কি করে উৎসাহিত করে, মন্দকে বর্জনে উৎসাহিত করে, এবং হকদারের হক আদায়ে কোনো ত্রুটি করা থেকে তাকে বিরত রাখে। এই যে গুণ বা এই চরিত্রটাই হচ্ছে কি হায়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি
কি থাকে, মানে আমরা যদি সঠিকভাবে বুঝতে পারি, তাহলে অন্যান্য জায়গায় কোরআনে কারীমে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে যেসব জায়গায় হায়ার কথা বলা হয়েছে, আমরা বুঝতে পারবো যে সেখানে আমাদের থেকে কি চাওয়া হয়েছে। হায়া হচ্ছে এমন একটা গুণ বা এমন একটা চরিত্র যেটা মানুষকে মন্দ কাজ থেকে বিরত থাকতে উৎসাহিত করে এবং হকদারের হক আদায়ে কোনোরূপ ঘাটতি করা থেকে তাকে নিষেধ করে। মানে যার যতটুকু অধিকার, সেই অধিকার ততটুকু অধিকার আদায়ে তাকে উৎসাহিত করে। এখানে কোনো ধরনের ত্রুটি বা কোনো ধরনের ঘাটতি করা থেকে তাকে বিরত রাখে। যার প্রাপ্য যতটুকু আছে তাকে ততটুকু দিতে উৎসাহিত করে এবং সকল রকম মন্দ কাজ থেকে বিরত থাকতে উৎসাহিত করে। এই যে গুণ বা যে চরিত্র বা যে বৈশিষ্ট্য, এটাই হচ্ছে কি? হায়া। আবুল কাসিম আল জুনাইদ রাহিমাহুল্লাহ হায়ার সংজ্ঞা দিয়েছেন এভাবে যে হায়া হচ্ছে রুয়াতুল আলা ও রুয়াতুল তাকসির মুতাওয়াল্লিদ বাইনাহুমা হালাহ তুসাম্মা আল হায়া। এই কথাটার অর্থ হচ্ছে যে নিয়ামতগুলা দেখে এবং নিজের তাকসির বা ত্রুটিগুলো দেখে, এই দুইটার মধ্যখানে এই দুই অবস্থা, অর্থাৎ আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নিয়ামতগুলা একজন মানুষ যখন দেখবে এবং এর পরিপ্রেক্ষিতে নিজের ত্রুটি বিচ্ছুতিগুলো, আল্লাহর শুকুর আদায়ে নিজের ঘাটতি, নিজের ত্রুটিটাকে দেখে যে অবস্থা তার মধ্যে সৃষ্টি হবে, সেটা হচ্ছে হায়া। একজন লোক দেখতেছে যে সে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত উপভোগ করতেছে, আর অপরদিকে সে দেখতেছে যে আল্লাহর এই নিয়ামতগুলো সে উপভোগই করে যাচ্ছে, কিন্তু তার শুকুর আদায়ে সে মারাত্মকভাবে ত্রুটি করছে। আল্লাহর অসংখ্য শুকুরের নিয়ামতের মোকাবেলায় তার শুকুর কোনো কিছুই আদায় করতে পারছে না। এই অনুভব থেকে বা এই উপলব্ধি থেকে যে মনের যে অবস্থা, যে অবস্থার তৈরি হয়, সেটাই হচ্ছে হায়া। যদি বিষয়টা আপনাদের কাছে, এই দ্বিতীয় বিষয়টা যদি আপনাদের কাছে পরিষ্কার না হয়, যেমন যেটা আবুল কাসিম আল জুনাইদ রাহিমাহুল্লাহ হায়ার যে সংজ্ঞা দিয়েছেন, তাহলে এটাকে এভাবে বুঝুন। আপনি মনে করেন যে সৈয়দ ইমরান কারো বাড়িতে গেলেন, ওই লোকটা ওনাকে ধরেন হরেক রকমের ফ্রুট এগুলা দিয়ে তাকে আপ্যায়ন করলো, তাকে অত্যন্ত খুবই খাতির যত্ন করলো, মেহমানদারি করলো। কিন্তু ওই লোকটাই কয়েকদিন পরে যখন ইমরানের বাড়িতে আসলেন, সৈয়দ ইমরান যে লোকটার বাড়িতে গিয়ে কয়েকদিন আগে অত্যন্ত খুব খাতির যত্ন পেলেন, হরেক রকমের ফ্রুট তাকে দেয়া হলো, হ্যাঁ, ওই সৈয়দ ইমরানই কয়েকদিন পরে উনি গেলেন ওই লোকটাই তার বাড়িতে আসলো কয়েকদিন পরে। তখন ওনাকে এক কাপ চা দিয়েও তিনি আপ্যায়ন করতে পারলেন না, কিংবা শুধুমাত্র হয়তো চা দিয়ে আপ্যায়ন করলেন, কিন্তু লোকটাকে দুপুরের খাবার খাইয়ে দিতে পারলেন না। এই যে নিজের অবস্থা, এই বিষয়টাকে যে আমি লোকটার বাড়িতে যখন গেলাম উনি আমাকে কি ধরনের খাতির যত্ন করলো, আর আজকে উনি আমার বাড়িতে আসছে, আমি যে কোনো কারণে আমি সেটা পারছি না, এই 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 কথা চিন্তা করে তার মনের মধ্যে যে ভাব বা যে বোধ আসবে, ওইটাই হচ্ছে কি? হায়া। যে নিজের ত্রুটি এবং অপর দিকে নিজের শুকুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকুর আদায়ে নিজের অপরিসীম ত্রুটি
আর অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরিসীম নিয়ামা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি শুধু ইহসানই করে যাচ্ছেন, আর আমি এর পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমার থেকে যা হচ্ছে নাফরমানি বেশি হচ্ছে। এইটুকু বুঝে অন্তরের মধ্যে যে অবস্থার তৈরি হয়, সেই অবস্থাকে বলা হয় হায়া। এখন কথা হলো যে ইমাম নববী রাহিমাহুল্লাহর এই যে সংজ্ঞা, আর এই জুনাইদ আবুল কাসিম আল জুনাইদ রাহিমাহুল্লাহর এই সংজ্ঞাকে ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম সমর্থন করেছেন। নববী রাহিমাহুল্লাহর সংজ্ঞাকেও সমর্থন করেছেন। প্রকৃতপক্ষে এই দুই সংজ্ঞার মধ্যে কোনো ধরনের কি নেই, বিরোধ নেই। কারণ যার বাড়িতে আপনি খেয়ে আসছেন, যিনি আপনাকে আন্তরিকভাবে আপ্যায়ন করছেন, আপনি তাকে সেভাবে আপ্যায়ন করা, এটাই হচ্ছে ইতাউ কুল্লি যী হাক্কিন হাক্কাহু, যার যেটুকু প্রাপ্য সেটা দেয়া। এই কথাটাই আসছে ইমাম নববী রাহিমাহুল্লাহর, যে হায়া হচ্ছে যে এমন চরিত্র বা এমন গুণ, যে গুণটা মানুষকে প্রাপকের অধিকার যথাযথভাবে আদায় করার মধ্যে কোনো ধরনের ত্রুটি করা থেকে বিরত রাখে। অর্থাৎ হায়ার গুণটা হচ্ছে সে চায় যে প্রত্যেক প্রাপকের বা হকদার যে আছে তার হকটা পরিপূর্ণভাবে আদায় করা হোক। এই বিষয়ে যে গুণটা উৎসাহিত করে সেটাই হচ্ছে হায়া। এখানেও এই বিষয়টা যে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামা, আর অপরদিকে নিজের শুকর আদায়ের তাকসির, এই দুইটাকে দেখে এই অবস্থা থেকে মনের যে অবস্থা সৃষ্টি হয় বা মনের মধ্যে যে ভাব বা যে বোধ আসে, সেই বোধটা হচ্ছে হায়া। কারণ এখানেও সে কি করছে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাউ কুল্লি যী হাক্কিন হাক্কা, আল্লাহর প্রাপ্য বা তার যতটুকু পাওনা ছিল তার কিছুই দিতে পারতেছে না। আর যখন মানুষের মধ্যে এই ভাবটা আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি ইহসান করছেন, তাহলে ইহসানের বদলে কি করা দরকার? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এইটুকু যখন সে বুঝতে পারবে, তখনই তার মধ্যে কি আসবে, এই 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 ভাবটা বা এই বোধ শক্তিটাই তাকে মন্দ কাজ বর্জনের প্রতি উৎসাহিত করবে। যেটা ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন অন্য আলফাজে, যে ইয়াবআসু আলা তারকিল কাবিহ, ইয়াবআসু আলা তারকিল কাবিহ। অতএব এই দুইটা সংজ্ঞার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র হয়তো আলফাজের চেঞ্জ। কিন্তু যদি আমরা মর্ম বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে ইমাম নববী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য উলামায়ে কেরাম হায়ার যে সংজ্ঞা দিয়েছেন, সেই হায়ার সংজ্ঞাটা প্রায় একই। তো মূল কথা হলো যে হায়া হচ্ছে এমন একটা গুণ বা মনের এমন একটা অবস্থা, যে বা এমন একটা চরিত্র, যার দ্বারা মানুষ মন্দ থেকে বিরত থাকে এবং প্রত্যেক প্রাপকের হকদারের হক যথাযথভাবে আদায়ে উদ্বুদ্ধ করে। এখন যদি হকদারের হক আদায়ে যদি কেউ কমতি করে, ঘাটতি করে, ত্রুটি করে, কিংবা কেউ যদি মন্দ বর্জন করতে না পারে, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে হায়া নেই। আর যদি হায়া না থাকে, ফাফআল মা তাশা, তাহলে যা ইচ্ছা তাই করো। এবং যখন মানুষের মধ্যে হায়া থাকে না, যাদের মধ্যে হায়া লজ্জা শরম বলতে কিছু থাকে না, তারাই কিন্তু দুনিয়াতে যত ধরনের অপকর্ম, কুকর্ম যা আছে সবগুলোই তাদের দ্বারা সম্ভব। কিন্তু যার মধ্যে হায়া যতটুকু থাকবে, সে ততটুকু মন্দ কর্ম থেকে বিরত থাকবে, সে ততটুকু হকদারের হক আদায়ে সচেষ্ট থাকবে।
এটা তার মধ্যে হায়ার পরিমাণ বা লেভেল কতটুকু তার উপরে নির্ভর করবে। যদি হায়া না থাকে, কারো মধ্যে যদি হায়া কোনোভাবেই বিলকুল না থাকে, তাহলে সে যা ইচ্ছা তাই করতে পারবে। তাহলে হায়ার তারতম্যের উপরে বা লজ্জা শরমের তারতম্যের উপরে নির্ভর করে যে ওই লোকটা কতটুকু মন্দ কাজ থেকে বিরত থাকবে এবং কতটুকু ভালো কাজে সচেষ্ট হবে। হায়া হচ্ছে মানুষের ইমানের একটা বিশেষ অংশ। আর শুধু বিশেষ অংশ না, বলতে হয় যে হায়া আল হায়া ও মিনাল ইমান। হায়া ছাড়া ইমানের কল্পনাও করা যায় না, হায়া ছাড়া ইসলামের কল্পনা করা যায় না। কারণ একজন লোকের মধ্যে যদি সেই হায়া না থাকে, তাহলে চুরি, ডাকাতি, খুন খারাপি, অত্যাচার, অবিচার, বেবিচার, অশ্লীলতা, বেহায়াপনা যা আছে সবই তার কাছে সম্ভব। আর এই সব কিছু যে করবে, তার মধ্যে ইমান কতটুকু থাকবে? যদি একজন লোকের মধ্যে, যেমন আমরা যে যদি একদম একটা সহজ উদাহরণ নেই, যে একজন মুসলমান, একজন মুমিন নিজেকে দাবি করতেছে মুসলমান হিসাবে, যে ব্যক্তি নিজেকে ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে দাবি করছে, ওই লোকটা কি করে সালাত বর্জন করতে পারে? যদি তার মধ্যে হায়া থাকতো, তাহলে বা ন্যূনতম হায়া যার মধ্যে থাকবে, সে সালাত বর্জন করতে পারে না। কারণ সে দেখতো তার চোখের সামনে যে প্রত্যেকটা মুহূর্তে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত উপভোগ করছে। আর যে আল্লাহ তাকে প্রতিটি মুহূর্তে নিয়ামত দিয়েছেন, তার প্রতি ইহসান করতেছেন, সেই আল্লাহরই হুকুম হচ্ছে ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। সেই নির্দেশকে কিভাবে লঙ্ঘন করে? ন্যূনতম কাণ্ডজ্ঞান বা বিবেক যদি তার মধ্যে থাকতো, বা ন্যূনতম লজ্জা শরম যদি থাকতো, তাহলে এটা তার দ্বারা সম্ভব হতো না। তাহলে বোঝা গেল যে সালাত তরক, সিয়াম তরক, যাকাত তরক বর্জন করা, হজ বর্জন করা, তারপরে আমালে সালেহাগুলা বর্জন করা, এই সবগুলাই সম্ভব কোন লোকের দ্বারা? যে লোকের মধ্যে ঈমান নেই। ওয়ালাম তাস্তাহি ফাফআল মা তাশা। হায়া নেই, বস এবার যা ইচ্ছা তাই করুক। এই যে বর্তমান সময়ে উচ্ছৃঙ্খল যে সকল যুবকরা ইসলামের নামে যা করছে, যদি আমরা বিষয়টাকে সঠিকভাবে বিনাজরিল আদলি ওয়াল ইনসাফ আমরা যদি অ্যানালাইজ করি বা দেখি, তাহলে দেখব যে এদের মধ্যে এই হায়ার অভাব চরমভাবে তাদের মধ্যে বিদ্যমান। হায়ার অভাব চরমভাবে বিদ্যমান। তাদের মধ্যে ওই বোধ নেই যে বোধ তাদেরকে মন্দ কর্ম থেকে বিরত রাখতে পারে। তাদের মধ্যে ওই বোধ নেই যে বোধের দ্বারা তারা হকদারের হক আদায়ে সচেষ্ট হতে পারে। আর এটাই হচ্ছে হায়ার অনুপস্থিতি। এই হায়াকে নিজের মধ্যে আনতে হলে প্রথমে দরকার কি? যে ওই যে চারটা ডোর, চোখ, মুখ, অন্তর এবং পা, এই চারটা পয়েন্টে আপনাকে সঠিক বিশ্বস্ততার সাথে আপনাকে পাহারা দিতে হবে, যাতে ওইখান দিয়ে কোনো ধরনের শয়তানি, কোনো ধরনের যে বাজে কোনো কিছু অনুপ্রবেশ না করতে পারে। সেটা যদি এনশিওর করা যায়, তাহলে আপনি এটা এনশিওর হতে পারেন যে আপনি হায়া বা লজ্জাশীল হতে পারবেন। তো এখানে আমরা প্রথমে যে আলোচনা, সেটা হচ্ছে এই চারটা ডোরের মধ্যে বা চারটা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে লাহাজাত বা দৃষ্টি। এই দৃষ্টি হচ্ছে আসলে সব দুর্ঘটনার বা সব ধরনের অঘটনের মানে মেইন পথ বা মেইন রুট হচ্ছে এটা, দৃষ্টি।
এই দৃষ্টিকে সর্বাগ্রে একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে নিজের দৃষ্টিকে সংযত রাখতে হবে, নিজের দৃষ্টিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে এই দৃষ্টি কোনো ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করছেন হারাম কোনো বিষয়ের প্রতি, মন্দ কোনো বিষয়ের প্রতি, শরিয়া বহির্ভূত কোনো বিষয়ের প্রতি যেন আপনার চোখের দৃষ্টি না পড়ে। আপনি যদি এটা এনশিওর করতে পারেন তাহলে একটা উল্লেখযোগ্য বিষয় আপনি অর্জন করতে পারলেন। হায়ার পথে আপনি অনেক বেশি কয়েক ধাপ এগিয়ে গেলেন। কারণ এই যে দৃষ্টি বা এই যে দেখা, গতকালকে আমরা যেমন ওই যে একজন আরবি কবির যে কবিতাটা আমরা উল্লেখ করছিলাম, যেখানে বলা হয়েছে যে এই নজর কুল্লুল হাওয়াদিসি মাবদাউহান নজরু, সব ধরনের অঘটনের শুরু হচ্ছে এই দৃষ্টি দিয়ে। আর এটা হচ্ছে একদম বাস্তব সত্য একটা বিষয়। আর সেই সত্যটা তুলে ধরছেন, যেমন আমরা দেখি যে আরেকজন কবি, ইসলামিক কবি বা সাহিত্যিক, হ্যাঁ, তিনি বলছেন যে প্রথমে কি নজরা, ফা ইবতিসামা, ফা সালাম, ফা কালাম, ফা মাউইদ, ফা লিকা। এই যে দৃষ্টিটাই হচ্ছে মন্দের বা অপকর্মের শুরু এবং আগমন পথ হচ্ছে এই দৃষ্টি। প্রথমে দেখা, তারপরে একটু মুচকি হাসি, মৃদু হাসি, তারপরে কি সালাম। তো আমাদের সমাজে হয়তো সালাম নেই, কিন্তু হেই গাই, হেই বলদ, এইগুলা, এই তো। এরপরে কি ফাখালাম, এই হাই হুই থেকে শুরু হলো, তারপরে একটু আলাপচারিতা, একটু কফি হাউসের সামান্য একটু আড্ডা, তারপরে কি ফা মাওয়াইদ, এরপরে হলো একটা টাইম ঠিক করো। তো এই কালাম, যেটা কালাম তো এখন মোবাইল, মোবাইল হতে পারে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, আরও অসংখ্য এই যে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম, এইগুলা দিয়ে। এরপরে কি যে একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করো, যে এতদিন কথা হয়েছে ওভার ফোন, আর সয় না, এবার হলো ডিরেক্ট, ওয়ান্ট টু সি ইউ। এখন টাইম টেবিল সব ঠিক করো, কোন জায়গায়, রমনা পার্কে হবে না সোহরাওয়ার্দী উদ্যানে হবে। এরপরে কি সময় মতো এখানে উপস্থিতি, এরপরে তো যা হবার তাই। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রথমে বড় ভাইয়ের বউয়ের সাথে খাতির জমানো, একটু শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদন করতে যেয়ে একটু কথাবার্তা, তারপরে একটু মানে এই আলাপচারিতা, তারপরে একটু ভাব জমলো, তারপরে বৌদিকে বললেন ওই যে দিঘির পাড়ে পুকুর ঘাটে চলে যাওয়া। এরপরে হলো কি যে চন্দ্রিমা রাতে, পূর্ণিমা রাতে ওই বৌদির সাথে এই পুকুর ঘাটে সাক্ষাৎ। আর এরপরে তো হ্যাঁ, এই ঠাকুরের যা হওয়ার তো আর হয়েছি। তো এইটা যুগে যুগেই দেখা যায়। যুগে যুগে দেখা যায় যে না দেখে কিন্তু কোনো ফিতনার শুরু হয় না। প্রথমে দেখা, সেই দেখাটা হতে পারে আমার কোথায়, ফেসবুকে, সেই দেখাটা হতে পারে রাস্তায়, সেই দেখাটা হতে পারে কোনো শপিং মলে, সেই দেখাটা হতে পারে গাড়িতে, কারো বাড়িতে। হ্যাঁ, তো ওইভাবেই কিন্তু ওই দেখা শুরু। তারপরেই ওই আর নজর সাহমুম মাসমুম মিন সিহাম ইবলিস, ইবলিসের একটা বিষাক্ত স্বর বা তীর হচ্ছে এই নজর। ওই দেখার মাধ্যমে কি হলো, ওই পয়জনটা কিন্তু পুশ করে দিল। ওই পুশের কারণে এটার এফেক্টটা কি হলো, এর পরবর্তীতে যখন দেখা হলো দুইজনই একটু মৃদু হাসলেন, মানে ওই হাসির মাধ্যমেই কিন্তু একটা ভাব বিনিময় হলো, একটা পজিটিভ সিগন্যাল। তারপরে
আরেক ধাপ এগিয়ে গেল। সেখানে গিয়ে কি যে একটু ওই 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 যে সালাম, হ্যাঁ, তো সালামের পরিবর্তে হয়তো অন্য কিছু, হাই হ্যালো এই পর্যন্ত, হ্যাঁ। তারপরে যে কি আপনার বাড়ি কই, হোয়ার ফ্রম, হ্যাঁ, তারপরে ওই যে আপনার কি লেখে এটাকে, সুবহানাল্লাহ, আ আ ASL, ASL, এইজ, সেক্স, লোকেশন, হ্যাঁ, যে আপনি পুরুষ না মহিলা, আপনার বয়স কত, আপনার বাড়ি কই, এটা শুরু হলো। তো এইভাবেই যে কথাবার্তা। তারপরে কি, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, কালকে আবার কখন আপনি ফোন দেবেন কিংবা কখন আপনি খেতে আসবেন, ভাইবারে আসবেন, আমাকে বলেন। এখন আমি বর্তমান সময়ের যে পরিস্থিতিটা বলছি, এর আগে হয়তো এটা ছিল অন্যভাবে। যখন এই ইন্টারনেট জগৎ থেকে মানুষ, হয়তো বাংলাদেশের মানুষ বা অন্যান্য দেশের লোকরা যখন এইগুলা থেকে বঞ্চিত ছিল, তখন ছিল অন্যভাবে। দেখা হলো, তারপরে একটু ইশারা দিয়ে বলা হলো যে কোথায় যাবা একটু, হ্যাঁ। তো আলা কুল্লি হাল, এই যে দেখাটা, সব হাওয়াদিসের, সব দুর্ঘটনার অঘটনের মূল হচ্ছে এই দেখা। প্রথমে সাক্ষাৎ, তারপরে অন্য সব কিছু। এরপরে দেখা গেল এই সাক্ষাৎ থেকে শুরু হলো, শেষ হলো গিয়ে কোথায়, সাক্ষাৎ থেকে শুরু হলো, তারপরে চ্যাটিং, এরপরে সব শেষে হলো ডেটিং। আর এরপরে নতিজা কি, চিটিং। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এরপরে চিটিং, যেটা হওয়ার সেটা তো হবেই। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অনেক দূর এগিয়ে যাওয়ার পরে হয়তো ছেলেটা বলল যে আমি তো আসলে অনেক দিন ধরে একটা সত্য গোপন করছি, যে আমি তো বিবাহিত, আমার তো বাচ্চা মাশাআল্লাহ আছে 3-4টা। আল্লাহুল মুস্তাআন। ওয়া হাকাযা। সো আইয়ুহাল ইখওয়াল কিরাম, এই দৃষ্টি, এটা সাধারণ কোনো জিনিস না। সব পাপের আগমনের মূল পথ হলো দৃষ্টি। সুতরাং নিজের দৃষ্টিকে কি রাখতে হবে, সংযত রাখতে হবে। এই কারণে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে অবশ্যই মানুষের কর্ণ, মানুষের দৃষ্টি, মানুষের অন্তঃকরণ, এসব কিছুকেই জিজ্ঞাসা করা হবে, সে সবগুলোই জিজ্ঞাসিত হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই কারণে প্রত্যেক মুসলিম এবং মুসলিমার এই বিষয়টা স্মরণ রাখতে হবে যে আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া যে নি'মাতুল আইন, এই যে হাবিবাতান, সবচেয়ে প্রিয় বস্তু হলো মানুষের এই হাবিবাতাইন, এই চক্ষু, দুটি চক্ষু। এই চক্ষুগুলোর আল্লাহর এই নিয়ামতের, এই নিয়ামতকে আপনি এই নিয়ামতের সঠিক ইউটিলাইজ এটা করতেছেন না এটার মিস ইউটিলাইজ করতেছেন, আপনি অবশ্যই জিজ্ঞাসিত হবেন। এবং এত কড়া ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টির ব্যাপারে কি বলছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যাহ সুব্বা ফি আইনিহিল আনুকু ইয়াউমাল কিয়ামা। মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যাহ সুব্বা ফি আইনিহিল আনুকু ইয়াউমাল কিয়ামা। যে কোনো আজনাবী মহিলার তার মাহাসিনের দিকে, তার অঙ্গসজ্জার দিকে তাকালো, তাহলে সুব্বা ফি আইনিহিল আনুক, গরম সীসা তার চোখের মধ্যে ডালা হবে ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ, আ'আযানাল্লাহু মিন যালিক। কিন্তু সুবহানাল্লাহ, মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবিদার, নিজেকে মুসলিমা বলে দাবিদার ছেলে মেয়েরা
দেখা যায় যে আজকে সবচেয়ে বেশি তাদের চোখটাই হচ্ছে কি, সবচেয়ে বেশি অনিরাপদ, সবচেয়ে বেশি অরক্ষিত, সবচেয়ে বেশি অপব্যবহার করা হচ্ছে এই চোখের। তো এই চোখকে যখন অনিরাপদ রাখা হলো, চোখ যখন অরক্ষিত, তখন সব ধরনের ফিতনা যেগুলো আছে সেই ফিতনাগুলো ওই দিক দিয়ে ঢুকতেছে। আর চোখ থেকে ফিতনা ঢুকে যায় কোথায়? প্রথম আক্রমণ হচ্ছে সেটা মনে, চোখ থেকে মনে। এর জন্যই দেখা যায় যে কোরআনে কারীমের এই যে সূরাতুল গাফিরের যে আয়াতটা আমরা তিলাওয়াত করলাম, ওইখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই চোখ এবং মন এই দুইটাকে পাশাপাশি আনছেন। কারণ একটার সাথে আরেকটার সম্পর্ক অতপ্রতভাবে জড়িত। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। যখন কোনো কিছু দেখেন যে এই বিষয়গুলো অতি বাস্তব, এবং 1 মিনিটের জন্য যদি আমাদের ইখওয়ান আখাওয়াতরা 1 মিনিটের জন্য যদি চিন্তা করেন, তাহলে দেখবেন যে কত বাস্তব কথাটা। কেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই যে আয়াতে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর কেন বললেন? চোখের খেয়ানতের কথা বলার পরেই অন্তরের গোপনীয়তার কথা কেন বলা হলো? কারণ চোখের দিক থেকে দৃষ্টির পরেই যে বিষয়টা শুরু হয় সেটা হচ্ছে অন্তরে ওয়াসওয়াসা শুরু হয়ে গেল। প্রথম দেখা, ওই দেখা থেকেই হলো আপনার হয়তো ভালো লাগা, আর তারপরেই আপনার এইটা নিয়ে এই যে চিন্তা ভাবনা, কল্পনা, আর এই যে দিবাস্বপ্ন। হ্যাঁ, যাকে দেখা হলো সে কোনো গরু হোক বা ছাগল হোক বা কোনো মানুষ হোক, হ্যাঁ, তখন তাকে নিয়ে ভাবনা। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো তার অন্তরে এরপরে দেখা যায় সে এইটা নিয়ে এই সারা রাত্র কল্পনা করতেছে, কি দেখছে, কি দেখলাম। হ্যাঁ, একদম তার মধ্যে একটা চঞ্চলতা, অস্থিরতা তৈরি হয়েছে। তো এইটা হচ্ছে তার অন্তরের অবস্থা। এটা কেন হলো? ওই দৃষ্টির কারণে, দেখার কারণে। ওই কুদৃষ্টিটা যে জিনিসের উপরে তার পড়ছে, সেটা পড়ার সাথে সাথেই, কুদৃষ্টি পড়ার সাথে সাথেই সেটা অন্তরে কিন্তু চলে গেছে। যেমন গতকালকে আমরা এই বিষয়টা বলছিলাম যে এই যে দৃষ্টির, কুদৃষ্টির যে কুফলগুলা, সেই কুফলগুলার মধ্যে একটা হচ্ছে যে দেখার কুদৃষ্টির সাথে সাথে শয়তান অন্তরে প্রবেশ করে নেয়। যেমন একটা খালি জায়গায় খুব দ্রুত বাতাস ঢুকে পড়ে, ঠিক তেমনিভাবে যখন কোনো বিষয়ের উপরে কুদৃষ্টি দেয়া হবে, তখন দেওয়ার সাথে সাথেই কিন্তু শয়তান তার মনের মধ্যে ঢুকে পড়ে, আর এরপরেই তার অন্তর নিয়ে খেলতে শুরু করে। তখন দেখা যায় যে ওই লোকটা যে যে বিষয়টা দেখছে, হ্যাঁ, ওই বিষয়টাকে নিয়ে তার জল্পনা কল্পনা, তার ছবি আঁকা, কিংবা অ্যাটলিস্ট তার মনের মধ্যে তার একটা প্রতিচ্ছবি তৈরি করে তোলা, তাকে নিয়ে দেখা যায় যে এখন থেকে এসে মানে বিভিন্ন পরিকল্পনা এবং স্বপ্ন দেখতে শুরু করছে। হ্যাঁ, তাহলে দৃষ্টির সাথে সাথে এই বিষয়টা তার অন্তরে চলে যায়। অন্তরে চলে যাওয়ার পরেই কি শুরু হয়? তার অন্তরটা দেখা যায় যে সে অন্যান্য, যদি ওই 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 ছেলেটা যদি লেখাপড়ায় ব্যস্ত থাকে, ওই সময় তার একটা কুদৃষ্টি পড়লো, দেখা গেল যে এখন আর লেখাপড়ার খবরে নেই, সে ওই আরেক জগতে চলে গেছে। এখন তার ওই যেটাকে দেখছে ওইটা নিয়ে চিন্তা ভাবনা, এখন তার পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে। হ্যাঁ, আর যদি মোটামুটি লেখাপড়াতে না হয়, যে কেউ লেখাপড়ায় নেই বা লেখাপড়া আপাতত শেষ করছে, উনি হয়তো চাকরি করতেছেন, তো ওনার হয়তো কলিগ, হ্যাঁ, কারো ওপরে তার কুদৃষ্টি পড়ছে, তো সাথে সাথে দেখা গেল যে উনি এখন তার চাকরিতে তার মন নেই, তার উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্বের প্রতি তিনি মনোযোগী না। ওই সারা দিন, হ্যাঁ, সারা রাত্র যে বিষয়টাকে দেখলেন ওইটা নিয়ে কল্পনা জল্পনা শুরু হইল। তাহলে এখানে ওই খেয়ানত শুরু হয়ে গেল,
যে লোকটা বা যে অফিসটা তাকে দায়িত্ব দিয়ে রাখলো, দেখা গেল যে তিনি ওই অফিসের বা ওই ব্যক্তির অর্পিত দায়িত্বটা যথাযথভাবে আদায় করতে পারতেছে না, হিসাব করতেছে, উলটপালট করতেছে। কারণ তার মনের মধ্যে কিন্তু তখন ওই আরেকটা, ওই যে বিষয়টা দেখছে বা যে বস্তুটা দেখছে ওই বিষয়, ওই বস্তুটার প্রতিচ্ছবি, এবং সে ওইটাকে নিয়েই তার মানে প্রজেক্ট প্রোফাইল তৈরি করতেছে যে এরপরে কিভাবে এগোনো যায়, হ্যাঁ, কখন কোথায় তার সাথে দেখা করা যায়, হ্যাঁ, কখন কিভাবে তাকে কাছে টানা যায়। তো অন্তর থেকেই, দৃষ্টি থেকেই সাথে সাথে বিষয়টা অন্তরে, এরপরে এই যে বিষয়গুলো তার অন্তরকে কি করে নেয়, এই দৃষ্টির কুফলটা হচ্ছে যে প্রথমত ব্যাপার হলো যে এটা একটা বিষাক্ত পয়জন, যেটা শয়তান তার মধ্যে পুশ করলো, শয়তান তার অন্তরে প্রবেশ করে নেয়, এরপরে তার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে গাফিল করে নেয়, উদাসীন করে নেয়। সালাতে দাঁড়াবে তখন তার সালাতে মনোযোগ নেই। হ্যাঁ, এটা কিভাবে হবে? কারণ তার অন্তরে ইতিমধ্যে শয়তান প্রবেশ করে গেছে, কিন্তু কোন দরজা দিয়ে প্রবেশ করলো? সেটা হচ্ছে চোখ। অতএব প্রত্যেক মুসলিম এবং মুসলিমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটাকে চোখের সামনে রাখা দরকার। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যে আমার এই চোখ কি চুরি করতেছে সেটা আর কেউ না দেখুক, আমার আল্লাহ, আমার রব, আমার ইলাহ সেটা দেখছেন। আমার অন্তরের মধ্যে কি ঘুরপাক খাচ্ছে এটা আর কেউ না বলুক। হ্যাঁ, আমি যতই সেটাকে, বিষয়টাকে গোপন রাখার চেষ্টা করি, হ্যাঁ, এসে জিজ্ঞেস করলো, হয়তো আমার আরেকজন কলিগ এসে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, আপনাকে খুব আনমনা মনে হচ্ছে, বলে না 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 না, সব ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, কিংবা না না না, ওই শরীরটা একটু খারাপ, মাথায় মাথায় একটু ব্যথা করতেছে। আসলে তো তার মাথায় কোনো ব্যথা নেই, তার ব্যথাটা শুরু হয়েছে কোন জায়গায়? তার কালবের মধ্যে। তো এই লোকটাকে নিজের কলিগ, নিজের নিজের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরকে হয়তো তাদের কাছে বিষয়টা আমি গোপন রাখতে পারি, কিন্তু আল্লাহ জাল্লা ওয়া আলা, যিনি ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তার কাছে আমি কিভাবে বিষয়টা গোপন করব? হ্যাঁ, আমি সালাতে দাঁড়িয়ে যখন আমার খুশু আসবে না, সালাতে দাঁড়িয়ে যখন আমার খুদু আসবে না, তখন আমি এই জবাবদিহি, আমি কি ওইখানে কি কোনো ধরনের দামাচাপা চলবে? আল্লাহকে বলা যাবে যে না আমার একটু মাথা মাথা ব্যথা করতেছে, হ্যাঁ, বা না একটু বাসাতে একটু একটু সমস্যা হয়েছে, আর কিছু না, হ্যাঁ, এইটা বলে কি চলবে? সুতরাং এইটার একটা প্রতিকারও হচ্ছে এইটুকু, আপনার এই দৃষ্টিকে সংযত রাখা বা দৃষ্টির নিরাপত্তার জন্য আপনার দৃষ্টির সামনে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার এই আয়াতটাকে সামনে রাখুন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। যখনই এই কথাটুকু মনে হবে, যখনই আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটুকু স্মরণ আপনার 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 মেমোরিতে, আপনার চোখের সামনে রাখেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যাহ সুব্বা ফি আইনিহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, যে তাহলে কিয়ামতের দিন যে কোনো আজনবী মহিলার দিকে তাকালো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তার চোখের মধ্যে গরম সীসা ঢেলে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে চোখের সামনে রাখুন, তাহলে আপনার চলার পথে, নিজের কাজের পথে, নিজের অফিসে কিংবা নিজের কম্পিউটারে বসার পরে আরেকটা মেয়ের প্রোফাইল খুলে দেখার সাহস আপনার হবে না, সেটা আপনি করতে পারবেন না। কিভাবে করবেন? যখন আপনার চোখের সামনে আপনার রবের এই নির্দেশ থাকবে, আপনার রবের এই সাবধান বাণী থাকবে, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আপনি ইন্টারনেটে বসে কিভাবে আরেকটা মেয়ের প্রোফাইল খুলবেন? কিভাবে আপনি ইন্টারনেটে বসে আরেকটা মেয়ের ছবি দেখবেন? কিভাবে আপনি একটা বাজে পর্ন ফিল্ম দেখবেন? হ্যাঁ, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এটা কখনো সম্ভব হবে না। আপনার কাছে তখনই আপনার মধ্যে হায়া আসতে শুরু করবে যে আমাকে এই হাবিবাতান, আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু, এই যে চোখগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করছেন, আমি এইগুলো হচ্ছে আল্লাহর ইহসান। আর সেই ইহসানের মোকাবিলায় আমি তাকে কি প্রতিদান দিচ্ছি, এই ইহসানের মোকাবিলায় আমি কি করছি? আমি যেটা করছি সেটা হচ্ছে কুফরানুন নে'মা,
নেয়ামতকে অস্বীকার করা। হ্যাঁ, হয়তো আমার কেউ দেখতেছে না, আমি রুম বন্ধ করে দরজা জানালা সব কিছু বন্ধ করে একাকী আমি আমার রুমে ল্যাপটপ খুলে কিংবা আমি আমার কম্পিউটার খুলে কিংবা আমার এই যে ট্যাবলেট বা ক্যাপসুল খুলে আমি দেখতেছি। হ্যাঁ, অন্য কেউ দেখতেছে না। হ্যাঁ, অন্য কেউ দেখতেছে না, কিন্তু ইয়া আখিল করিম, আপনি অবশ্যই মনে রাখেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর হুয়াল্লাহু আযজা ওয়া জাল। আল্লাহ আযজা ওয়া জাল আপনার এই চোখের চুরি, আপনার এই মনের যে গোপনীয়তা, মনের মধ্যে এই যে আপনি অসৎ এবং মন্দ বিষয়গুলো আপনি গোপন রাখছেন, যে আপনার মনের যে পরিকল্পনাগুলো, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে অত্যন্ত সুস্পষ্ট, তিনি দেখছেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তিনজনে মিলে যদি কানাকানি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ নম্বর, চারজনে মিলে করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পঞ্চম জন, যিনি এগুলো শুনতেছেন। যার কাছে কোনো কিছু গোপন নেই, সাত আকাশের উপরে যা হচ্ছে সেটা তিনি যেভাবে জানেন, সমগ্র জমিনের নিচে যেটুকু হচ্ছে ওইখানে যে একটা কালো পিঁপড়া চলার যে তার পায়ের শব্দটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছেন এবং দেখছেন। আর আপনি রুমের দরজা জানালা বন্ধ করে ল্যাপটপে কিংবা ট্যাবলেটে কিংবা ডেস্কটপে আপনি পর্ন কিছু দেখছেন, আপনি হয়তো আরেকটা মেয়ের কিংবা একজন মেয়ে একটা ছেলের প্রোফাইল খুলে দেখতেছে। এটা কিন্তু আমি শুধুমাত্র ছেলেদের বলছি না, এটা কিন্তু উভয় পক্ষের জন্য, মুসলিম এবং মুসলিমা। ঠিক এমনিভাবে অনেক সময় দেখা যায় যে এই কাজে মেয়েরা, বর্তমান সময়ে মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে। ফেসবুকের গ্রাহক সংখ্যা আল্লাহু আলাম, আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে পুরো ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা কোনোভাবেই কম হবে না, হয়তো কিছু বেশি হবে। সুতরাং আপনি যদি মুসলিমা হয়ে থাকেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লার এই আয়াতকে আপনার চোখের সামনে রাখেন। ইনশাআল্লাহ সেটা আপনার চোখের খেয়ানত করা থেকে, আপনার চোখের চুরি থেকে আপনাকে কিছুটা নিরাপদ রাখতে সহায়ক হবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতগুলোকে, এই হাদিসগুলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে আপনার চোখের সামনে রাখুন। সেটা আপনাকে চোখের খেয়ানত বা চোখের চুরি থেকে নিরাপদ থাকতে সাহায্য করবে। এই জন্য এই যে চোখের ব্যাপারটা, এটাকে স্বাভাবিকভাবে নেয়া বা এটাকে সাধারণ কোনো বিষয় হিসাবে নেওয়া যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এটা অন্যান্য যে তিনটা দরজা আছে বা অন্যান্য যে তিনটা পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চোখের বিষয়টা। লাহাজাত, মুসলিম এবং মুসলিমারা, আমাদের প্রত্যেকের এই বিষয়টা স্মরণ রাখা দরকার। আল্লাহ আযজা ওয়া জাল আমাকে এই যে নিয়ামত দিছেন, সেটা কোন জায়গায়, কি কারণে, কোন জায়গায়, কি কাজে সেটাকে ইউজ করার জন্য আমি আদিষ্ট, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আজকে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই নিয়ামতকে যদি আমি, এই নিয়ামতের যদি অপব্যবহার করি, তাহলে প্রত্যেক মুসলিম এবং মুসলিমার এই বিষয়টা জানা দরকার যে আমি কি করে আশা করতে পারি সেই দিনের, যেদিন ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ। যে চোখ দিয়ে আমি পর্ন দেখব, ওই চোখ দিয়ে আমি আমার রবের চেহারা দেখব, সেটা আমি কি করে আশা করতে পারি যদি না আমি এই অপকর্ম থেকে সঠিকভাবে তাওবাতুন নাসুহা করে আমি যদি ফিরে না আসি, তাহলে সেটুকু আশা করা এটা অত্যন্ত দুরাশার একটা ব্যাপার। ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ ওয়া ওয়ুজুহুন ইয়াওমাইযিন বাসিরাহ।
তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। যেদিন হবে অনেকগুলো মুখ নাদিরা, চমকপ্রদ, গ্লোসি, লাইটেন্ড, ইলা রব্বিহা নাজিরা, সেই মুখগুলো, সেই চেহারাগুলো তার রবের দিকে তাকিয়ে থাকবে। কি দিয়ে তাকাবেন? আপনার এই চোখ দিয়েই তো। তো সেই চোখকে যদি আপনি মিস ইউটিলাইজ করেন, অপবিত্র জিনিস দিয়ে তো পবিত্র জিনিস দেখা যায় না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র, তিনি পুত পবিত্র কিছু ছাড়া কিছু কবুল করেন না। সুতরাং যদি আপনি আশা করেন, আপনি যদি এইটুকু প্রত্যাশা করেন যে আমি আমার রবকে ইয়াউমাল কিয়ামা আমি দেখতে চাই, তাহলে অবশ্যই আপনার চোখকে আপনি সংরক্ষিত রাখুন, চোখকে সংযত রাখুন, নতুবা সেই আশা করতে পারেন না। এই কারণে দেখা যায় কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল মুমিনদের নির্দেশ দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, আপনি মুমিনদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। শুধুমাত্র মুমিন হলে চলবে না, তাদের কাজ কি? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে নত রাখে, সংযত রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা তাদের যৌনাঙ্গকে যেন তারা হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা হচ্ছে তাদের পবিত্রতার জন্য, এর মধ্যে রয়েছে তাদের জন্য পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, অবশ্যই আল্লাহ খাবীর, সর্ববিষয়ে অবগত। তারা যা করতেছে সে সব বিষয়ে তিনি সম্যক অবগত, যে কিছু জানেন কিছু না। খাবীর হচ্ছেন যিনি সব কিছু সম্পর্কে পরিপূর্ণরূপে অবগত, তিনি হচ্ছেন খাবীর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আইয়ুহাল ইখওয়াতু ওয়াল আখাওয়াত, এই আয়াতের দিকে আপনারা লক্ষ্য করেন। এই আয়াতে প্রথমে কি বলা হয়েছে? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে সংযত রাখে, নিচে নত রাখে। এরপরের বিষয়টা কি? ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর তারা যেন নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে। এখন প্রশ্ন হলো যে এই আয়াতে ইয়াগুদ্দু মিন আবসারিহিম এরপরে ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যৌনাঙ্গের কথা, হেফাজত করার কথা আসলো কেন? এইখানেই হচ্ছে হিকমা ইলাহিয়া, এইখানেই হচ্ছে বাস্তবতা, যে শুরু হয় চোখ দিয়ে এবং শেষ পর্যন্ত কোন জায়গায়? শেষ হয় কোন জায়গায়? তো শুরু এবং শেষের কথা বলা হয়েছে। দেখা দিয়ে শুরু এবং শেষ হয় যখন ঘটনা গোপন অঙ্গ পর্যন্ত গিয়ে পৌঁছায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথমে চোখকে সংযত করার নির্দেশ দিয়েছেন এবং এরপরেই নির্দেশটা আসছে ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই অবশ্যই এই আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তৌফিক দেন, আমরা পরবর্তীতে করব। যে বর্তমান সময়ে যে অনেকেই যে এই যে ভালোবাসা, মহাব্বা, একটা কথা আছে আমাদের সমাজে, এই যে প্রেম, এটা স্বর্গ থেকে নাকি আসে আবার স্বর্গে যায়। তো এটা অনেক আগে, বেশ আগে এটা এই বিষয় নিয়ে এই যে কিছু আমাদের বাংলাদেশের কিছু কবি, সাহিত্যিক আর কিছু কয়েকজন বুদ্ধিজীবী ইতিমধ্যে কয়েকজন দুনিয়া ছেড়েই গেছেন। তো ওনাদের সাথে কোনো এক উপলক্ষে কথা হয়েছিল। যাই হোক, আরও কিছু সাহিত্য আসরে। তো এই যে কথাটা, এটা যে সম্পূর্ণ একটা বানোয়াট এবং এটা একটা প্রতারণামূলক কথা এবং সম্পূর্ণরূপে মিথ্যা, সেই বিষয়টা আমি প্রমাণ করতে পারছিলাম এবং এর কোনো আনসার তারা দিতে পারেনি। এটা সম্পূর্ণ একটা, মানে এটাকে কি বলে, প্রতারণা এবং জেনে শুনে একটা মিথ্যারোপ করা। আজকে আজনবী বা অপরিচিত একটা ছেলে এবং মেয়ের মধ্যে যে প্রেম বা যে ভালোবাসা, এটা কি করে এটা পবিত্র হতে পারে? আর এটার উদ্দেশ্য কি? এটা শেষ হয় কোথায়? শুরু হয় কি দিয়ে, কি উদ্দেশ্য নিয়ে?
তা আবার এটা স্বর্গে থেকে আসে আর স্বর্গে যায়, এটা জাহান্নাম থেকে আসে আর জাহান্নামেই যায়। এটাই হচ্ছে বাস্তবতা। তো যাক, এই বিষয়ে যদি সুযোগ হয় আমরা পরে কথা বলবো। এখানে মূল বিষয় হচ্ছে আমরা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লার এই আয়াত থেকে আমরা কি জানতে পারছি বা কি বুঝতে পারতেছি, যে চুক থেকে চুক দিয়ে শুরু হয় এবং এটার শেষ পরিণতি গড়ায় ফুরুজে গিয়ে। এর জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়াহফাজু ফুরুজাহুম, যেন তারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করে। এবং বিষয়টার গুরুত্ব কতটুকু আপনারা দেখেন, যে বেশিরভাগই দেখবেন যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল অনেকগুলো নির্দেশই যখন মানে এই যে জামে মুযাক্কার বা এটা পুরুষদের খেতাব করে অনেকগুলো নির্দেশ দিছেন, আর ওই নির্দেশের মধ্যেই কিন্তু নারীরাও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণত কোরআনে কারীমে এভাবেই বলা হয়, কিন্তু গাদ্দুল বাসার, চোখকে সংযত করার বিষয়ে, ফুরুজকে হেফাজতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মুমিনদেরকে বলছেন, এরপরে মুমিনাতদেরকে আলাদাভাবে তাদের জন্য নির্দেশ আসছে। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন। قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن إلى آخر الآية। তো এই আয়াতে প্রথমে মুমিনদেরকে বলা হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। পরবর্তী আয়াতে মুমিনাতদেরকে আলাদাভাবে নির্দেশ দেওয়া হলো, এবং এই নির্দেশের দ্বারা বিষয়টার ইম্পর্টেন্স যে কতটুকু গুরুত্বপূর্ণ তা থেকে এটা বুঝে যায়। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, হ্যাঁ নবী আপনি বলুন মুমিনাতদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, সংযত রাখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের যৌনাঙ্গ হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা তাদের সাজসজ্জাকে যেন প্রকাশ না করে, তবে যেটুকু বাহিরে থাকে প্রকাশ্য থাকে সেটা ছাড়া। এরপরে কাদের সামনে বের হওয়া যাবে বা কাদের সামনে কতটুকু বের কি করা যাবে সেটুকুর আলোচনা আসছে ইনশাআল্লাহ। এটা ওই হিজাব সম্পর্কে আমরা যখন পর্দা সম্পর্কে আলোচনা করব তখন এই বিষয়গুলো বিস্তারিত বলার আশা রাখি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন। তো এখানে এই আয়াতের দ্বারা এই বিষয়টার যে গদ্দুল বাসার, নিজের চোখকে সংযত রাখা, এটার যে গুরুত্ব এবং এটার যে প্রয়োজনীয়তা অনেক বেশি হওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনাতদের প্রতি নির্দেশটা আলাদাভাবে দিয়েছেন। গদ্দুল বাসার এই যে বিষয়টা, এই বিষয়ের মধ্যে শুধুমাত্র যে চোখকে নিয়ন্ত্রণ করা, কিভাবে নিয়ন্ত্রণ করা, শরীয়ত নিষিদ্ধ যত বিষয় আছে, অবৈধ যত বিষয় আছে, বাজে যত বিষয় আছে, এই সব বিষয়গুলো থেকে চোখকে নিয়ন্ত্রণ করা কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। কেউ এটুকু বোঝার অবকাশ নেই যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যে মুমিনদেরকে বলুন তারা যেন চোখকে তাদের সংযত রাখে বা নত রাখে। এর অর্থ যে তারা অপরিচিত আজনবী মহিলার দিকে তাকাবে না, শুধু এইটুকুর মধ্যে কিন্তু নির্দেশ সীমাবদ্ধ না। যত কিছু শরীয়ত নিষিদ্ধ এবং যত কিছু শরীয়তের দৃষ্টিতে যত কিছু শরীয়তের দৃষ্টিতে মন্দ, সে সব কিছু থেকে নিজের চোখকে ফিরিয়ে রাখা
নত রাখা, সংযত রাখা, এই সব কিছু কিন্তু ইয়াগুদ্দু মিন আবসারিহিম এই নির্দেশের অন্তর্ভুক্ত। এখন কেউ এই তাওয়িল করার কোনো সুযোগ নেই। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, গাদ্দুল বাসার, এই তাওয়িল করার সুযোগ নেই যে আমি সরাসরি কোনো মহিলার দিকে কিংবা কোনো নারীর দিকে আমি তাকাচ্ছি না, আমি তার ছবি দেখছি, তার প্রোফাইল দেখছি, তার হয়তো মানে কি যেটা মানে ডিজিটাল পিকচারটা দেখছি। সুতরাং এখানে সমস্যা নেই। সমস্যা তো এই জায়গাতেই। কারণ কি? এর প্রমাণ হচ্ছে ওয়াহফাজু ফুরুজাহুম, ওয়াহফাজু ফুরুজাহুম। আজকে প্রথমে ছবি দেখে, তার প্রোফাইল দেখে, তার ছবি দেখে, তারপরে তার সাথে কথা বলে, শেষ পর্যন্ত কি হচ্ছে, ঘটনা যেখানে গিয়ে পৌঁছার সেখানেই কিন্তু সেই পর্যন্ত গড়াচ্ছে। অ্যাটলিস্ট এইটুকু হচ্ছে যে আবরাল হাতিফ, ফোনের মাধ্যমে বা মোবাইল হোক, ফোন হোক, যেভাবেই হোক, ফোনের মাধ্যমে অসংযত অশ্লীল কথাবার্তা হচ্ছে, যেটা হচ্ছে পার্ট অফ জিনা, পার্ট অফ জিনা। এখন এই কথাটুকু বলা বা এরকম দাবি করা যে আমি তো সরাসরি কাউকে দেখছি না কিংবা সে তো আমাকে সরাসরি দেখছে না, তাহলে এই জায়গাতে অসুবিধা কি? এটুকু বলার কি আর কোনো অবকাশ আছে? কারণ সরাসরি দেখে ঘটনা যে পর্যন্ত গিয়ে গড়ায়, আপনি তার অনলাইন কিংবা তার ইন্টারনেটে তার ছবি দেখার পরে তো ঘটনা সেই পর্যন্তই যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুতিবা আলা ইবনি আদম নসিবহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মুহালা ফাজিনাল আইনি আন নাজরু। চোখের জিনা হচ্ছে, চোখের বেবিচার হচ্ছে তাকানো। সেখানে কিন্তু সরাসরি তাকানো কিংবা তার ছবির দিকে তাকানো এই সমস্ত কিছু বলা হয়নি। আর সেটা বলবেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানেন যে আপনার এই যে বর্তমান সময়ে ডিজিটাল থেকে আরও বেশি ডিজিটাল সময় যুগ আসবে, যখন হয়তো হাজার হাজার মাইল দূরে থেকেই এইরূপ জিনার কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া সম্ভব হবে। তো কোরআনে কারীমের যে নির্দেশ কিংবা সুন্নাহর যে নির্দেশগুলো, সেগুলো তো শুধুমাত্র ওই সময়কার কোরআন নাজিলের সময়কার লোকদের জন্য না, এটা তখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে আসবে সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। সুতরাং যেমন আজকে থেকে 10 বছর আগেও বাংলাদেশের মানুষরা, 5 বছর আগেও মানুষরা এই যে ভাইবার, হোয়াটসঅ্যাপ এগুলাতে ছবি আদান প্রদান কিংবা লাইভ কথাবার্তা বলার হয়তো চিন্তা করতে পারেনি, এখন সেটা শুরু হয়ে গেছে। সুতরাং এই সব কিছু ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখকে যেন সংযত রাখে সরাসরি দেখা থেকে, চোখকে যেন সংযত রাখে আবরাল হোয়াটসঅ্যাপ, আবরাল ভাইবার, আবরাল স্কাইপ অথবা অন্য যত মিডিয়া আছে সব থ্রুতে দেখা থেকে যেন সংযত রাখে। কিংবা এগুলা কিছু না, হয়তো একটা ছেলে বা একটা মেয়ে তার প্রোফাইল দিয়ে রাখছে ফেসবুকে কিংবা অন্য কোনো টুইটারে, ওইটা খুলে আপনি বসে দেখলেন, এটাও করা যাবে না। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যত কিছু নিষিদ্ধ, যত কিছু হারাম, যত কিছু শরীয়ত অপছন্দ করে এবং যত কিছুর পরিণতি গিয়ে যৌনাঙ্গ পর্যন্ত গড়ায়, সে সব কিছু থেকে অবশ্যই চোখকে সংযত রাখতে হবে। এবং এটাই হচ্ছে আয়াতের সুস্পষ্ট নির্দেশ, ওয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এর মধ্যেই রয়েছে তাদের জন্য পবিত্রতা। যদি চোখকে তারা ঠিক রাখতে পারে তাহলে ফুরুজ হেফাজত থাকবে এবং এর মাধ্যমে তারা পবিত্রতা লাভ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের চোখ, মুখ, নিজেদের অন্তঃকরণ, নিজেদের পা সব কিছুকেই যেন সংযত রাখার
তৌফিক দান করেন, সব ধরনের মুহাররামাত থেকে, হারাম বিষয়াদি থেকে, মুনকারাত থেকে, ফাওয়াহিশ মা যহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং গোপনীয় যত অশ্লীলতা আছে সব কিছু থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।